2025 সালে বিকাশের নতুন আপডেট। বিকাশ অ্যাকাউন্ট রেফার করেও ইনকাম করতে পারবেন। প্রত্যেক রেফারের জন্য আপনারা নিতে পাবেন 500 টাকা এবং যে অ্যাকাউন্ট করবে সেভাবে প্রত্যেক রেফারের জন্য 200 টাকা করে। আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে রেফার বোনাস নেবেন, যেটা আমি দেখা দিচ্ছি। সাথে আছে আমি সুলতান, আপনারা দেখছেন সুলতান টেক জোন। তার আগে আরেকটি কথা বলে নিই, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। তার জন্য আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্ট থেকে বিকাশ রেফার করবেন সেটা আমি প্রথমত দেখাই দিচ্ছি। তার জন্য বিকাশ অ্যাপসের ভিতরে প্রবেশ করতেছি। বিকাশ অ্যাপসে আসার পর আমি পিন নাম্বারটা দিয়ে বিকাশ অ্যাপস লগ ইন করে নিচ্ছি। তো আমার বিকাশ অ্যাপস লগ ইন হয়ে গেছে। এখানে কর্নারে দেখবেন বিকাশ মেনু, এখানে সিম্পলি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রেফার বিকাশ অ্যাপ, এটাতে ক্লিক করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন যে রেফার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কপি নামে একটা অপশন আছে, এটা কপি করে নেবেন। এখন আপনি যাকে রেফার করাতে চাচ্ছেন তাকে এই লিঙ্কটা শেয়ার করে দিবেন। সে যদি এই লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করে তাহলে আপনি রেফার বোনাসটা পাবেন 500 টাকা এবং যে অ্যাকাউন্ট করবে সে পাবে প্রত্যেক রেফারের জন্য 200 টাকা। আমি আপনাদের সুবিধার্থে ডিসক্রিপশন বক্সে রেফার লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা প্রথমত এখান থেকে ডাউনলোড করবেন, দেন অ্যাকাউন্ট করবেন। এখন যে প্রসেসটা দেখাই দিলাম এরকম করে সেটা কপি করে আপনার ফ্রেন্ডকে শেয়ার করবেন, তা না হলে বোনাসটা পাবেন না। এখন অ্যাকাউন্ট করবেন কীভাবে সেটা দেখাই দিচ্ছি। অ্যাকাউন্ট করার জন্য আমি আপনাদের যে লিঙ্কটা দিব ডিসক্রিপশন অথবা পিন কমেন্টে, সেখান থেকে এই লিঙ্কটার উপর ক্লিক করবেন। লিঙ্কটার উপর ক্লিক করার পর একটু লোড নেবে, দেন আপনাদের প্লে স্টোরে নিয়ে আসবে। এখান থেকে ইনস্টল বাটন দেখতেছেন, ইনস্টল বাটনে ক্লিক করবেন। এখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হওয়া পর্যন্ত আমরা একটু অপেক্ষা করি। দেখতেই পাচ্ছেন আমার ডাউনলোড করা ইতিমধ্যে শেষ হয়েছে, এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন নামে একটা অপশন আছে, সিম্পলি ওপেন করবেন। এখান থেকে ওপেন করার পর আপনাদের মাঝে যেসব অ্যালাউ চাইবে সবগুলো অ্যালাউ করে দিবেন, অ্যালাউ করে দিবেন। এখানে বলতেছে লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, তো তার জন্য এখানে পরবর্তী লেখা আছে, এটার উপর ক্লিক করবেন। দেন এখানে বুঝেছি এটাতে ক্লিক করবেন। তারপর আপনাদের মাঝে এমন ইন্টারফেস করবে, এখানে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এটার উপর ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে নাম্বারে বিকাশ অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন এখন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বার দেওয়া শেষ হয়ে গেলে এখানে অ্যারো অপশন আছে, অ্যারো অপশনে ক্লিক করবেন। অ্যারো অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপারেটর শো করতেছে। অপারেটরের আপনার সিমটি সেইটা সেখান থেকে সিলেক্ট করবেন। আমার যেহেতু বাংলা লিঙ্ক সেহেতু বাংলা লিঙ্ক সিলেক্ট করলাম। পরে এখানে বলতেছে পরিচয় যাচাই করুন। তো আপনারা যদি এনআইডি কার্ড দিয়ে খুলতে চান তাহলে এখানে জাতীয় পরিচয়পত্র আছে। দেন এখানে যদি জন্ম সনদ দিয়ে খুলতে চান তাহলে জন্ম সনদ আছে। আমরা যেহেতু এনআইডি কার্ড দিয়ে খুলবো সেহেতু এখানে জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনাদের কোড যাবে একটা নাম্বারে, সেই কোডটা এখানে দিয়ে নেবেন। এখানে কোডটা আসার সঙ্গে সঙ্গে আমরা এখানে অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পর এখানে আমার সব শর্তগুলো সম্মতি আছে বলে অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এখানে আমাদের 3টে ধাপে কেওয়াইসি করতে হবে। প্রথমত এনআইডি কার্ডের ছবি দিতে হবে, দ্বিতীয়ত প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, তৃতীয়ত নিজের চেহারার ছবি তুলতে হবে। তো সেইগুলো ফিল আপ করার জন্য সিম্পলি আবার অ্যারোতে ক্লিক করলাম। অ্যারোতে ক্লিক করার পর এখন আপনাদের মাঝে ক্যামেরা ওপেন হবে। দেন আপনারা এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডের পিকটা উঠাবেন। তো তার জন্য আমি অ্যালাউ দিচ্ছি, অ্যালাউ দিয়ে দিলাম। এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা উঠাবেন। তো আমার এনআইডি কার্ডের ফ্রন্ট সাইডটা উঠা নিচ্ছি। একটু ভালোভাবে ক্যামেরাটা দেখাই না, ফ্রন্ট সাইডটা উঠে নেবেন। নাহলে এখানে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর এখন এনআইডি কার্ডের ব্যাক সাইডটা উঠে নেবেন। তো আমি ব্যাক সাইডটা উঠে নিচ্ছি। ব্যাক সাইড উঠানো হয়ে গেলে দেন এখানে আবার সাবমিটে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে আপনার এনআইডি কার্ডের সব তথ্য এখানে শো করতেছে। দেন এখানে পরবর্তী আছে, পরবর্তীতে ক্লিক করবেন। তারপর এখানে লিঙ্গ সিলেক্ট করবেন। তারপর আয়ের উৎস যে কোনো একটা দিয়ে দিবেন। দেন এখানে আনুমানিক আয় যে কোনো একটা দিয়ে দিলাম। পেশা দিলাম, পেশাও যে কোনো একটা দিয়ে দিবেন। দেন এখানে আবার পরবর্তী আছে, পরবর্তীতে ক্লিক করবেন। এখন আপনাদের মাঝে ছবি তুলতে বলতেছে, ছবি তুলবেন। মানে যার এনআইডি কার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটা খুলতে যাচ্ছেন তাকে সাথে রাখবেন, অথবা আপনারা যদি নিজে এনআইডি কার্ড দিয়ে খোলেন তাহলে তো কোনো সমস্যা নেই। দেন এখানে ছবি তুলনাতে ক্লিক করবেন।
দেন এখানে প্রসেসিং নেবে, ছবি অনুগ্রহ নিশ্চিত করার জন্য এখানে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর ওয়েলকাম, দেন এখানে আপনারা পিন সেট করে নেবেন। পিন সেট করা হয়ে গেলে আপনার বিকাশ অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। তো এখন আপনারা কিভাবে বিকাশ অ্যাকাউন্টটা লগ ইন করবেন, তো আমি বিকাশ অ্যাকাউন্টটা আপনাদের মাঝে লগ ইন করে দেখাচ্ছি। লগ ইন করার জন্য আপনাদের আবার এই ফোন নাম্বারটা চাইবে এখানে, তো ফোন নাম্বার দিয়ে পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনাদের যে ফোন নাম্বারটা আছে ওই নাম্বারে আবার একটা কোড যাবে। কোড আসার পরে এখানে অ্যালাউ বাটন দেখতে পাচ্ছেন, অ্যালাউ ক্লিক করবেন। তাহলে আপনারা অটোমেটিক কোডটা নিয়ে নেবে। দেন এখানে আপনারা তখন যে পিন নাম্বারটা দিয়েছেন ওই পিন নাম্বারটা এখানে দিয়ে নেবেন। তো আমি পিন নাম্বারটা দিয়ে নিচ্ছি। পিন নাম্বারটা দেওয়া হলে অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করার পর আপনার বিকাশ অ্যাকাউন্টটার যে নামটা আছে ওই নামটা এখানে শো করবে। দেন আবার পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করে দেন আবার পরবর্তীতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে কাঙ্ক্ষিত বিকাশ অ্যাকাউন্টটা রয়েছে সেই বিকাশ অ্যাকাউন্টটা এখানে শো করবে। বিকাশ অ্যাকাউন্টটা খোলার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের পর আপনারা এখানে রেফার বোনাসটা পাবেন। আমার যেহেতু অ্যাকাউন্টটা অলরেডি খোলা ছিল তখন আমি অ্যাকাউন্টটা ঠিকভাবে খুলি নাই, সেক্ষেত্রে আমার এখানে টাকাটা অ্যাড হয় নাই। কারণ আগে যে এনআইডি কার্ড দিয়ে আমি বিকাশ অ্যাকাউন্ট খুলছিলাম সেই এনআইডি কার্ড দিয়েই তখন আমি বিকাশ অ্যাকাউন্ট ট্রাই করছিলাম, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা হয়নি। তো আপনারা যদি ট্রাই করেন তাহলে আপনারা আশা করছি বিকাশের যে অফারটা আছে অফারটা পেয়ে যাবেন, রেফার বোনাসও পাবেন অ্যান্ড অ্যাকাউন্ট খোলার যে বোনাসটা আছে সেটা দুইটাই পাবেন। তো আপনারা চাইলে এভাবে খুব সহজে বিকাশ অ্যাকাউন্ট খুলে দেন রেফার করে আর্নিং করতে পারেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।